মিম সাকিনের বিধান, মিম সাকিনের বিধান হচ্ছে তিনটি। আপনি যদি ভিডিওটি পেরে করে থাকেন আপনার কপাল ভালো, কারণ মিম সাকিন অনেকেই জানেন, অনেকেই জানে নুন সাকিন পড়ার বিধান রয়েছে, কিন্তু মিম সাকিন পড়ার আবার কিসের বিধান। তা আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে তিনটা নিয়ম, আপনি একটা দুইটা নিয়ম দেখে চলে যাবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি। মিম সাকিনের তিনটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা নিয়ম যদি আপনি না জানেন, আপনি কোরআন তেলাওয়াত করার সময় আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা বলেন এমন কিছু কোরআনের তেলাওয়াতকারী আছে যাকে কোরআন তাদেরকে লানত দেয়। কাদেরকে লানত দেয়? ব্যাখ্যায় বলা হয়েছে যারা কোরআনুল কারীম অশুদ্ধ পড়ে, অশুদ্ধ পড়ে, নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙ্গে যায়, নামাজ হয় না। তাহলে অবশ্যই আপনাকে শুদ্ধ করে জানতে হবে। আর এই মিম সাকিনের বিধান যদি আপনি না জানেন তাহলে আপনাকে কখনোই শুদ্ধ হবে না। এক নাম্বার বিধান হচ্ছে ইদগামে শাফউই। এক নাম্বার নিয়ম কি? ইদগামে শাফউই। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইকফায়ে শাফউই। তৃতীয় নাম্বার আছে ইজহারে শাফউই। আপনাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালে কিভাবে আপনি নিয়ম আদায় করবেন সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে একটি আমাদের অনুরোধ, প্লিজ ভাই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন, তাহলে আমাদের ভিডিওগুলি আরও প্রমোশন দেবে, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। ওই সকল মানুষ যে উপকার পাবে তাহার সবের নেকির একটি অংশীদার আপনি হবেন, আমি হব ইনশাআল্লাহ। তাই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন প্রতিটা ভিডিওতে ভাই প্লিজ। তাহলে ইদগামে শাফউই, মিম সাকিনের বিধান। এই হচ্ছে মিম সাকিন। যজম যুক্ত মিমকে মিম সাকিন বলে, যজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। তাই অন্য কোন হরফের উপরে যদি মিম সাকিন থাকে তাহলে বিধান থাকে না, নিয়ম থাকে না, কিন্তু নুনের উপরে আর মিমের উপরে যখন এই সাকিন হয় তখনই কি হয়? নিয়ম থাকে। এখন নিয়ম কি? মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে, আগে পড়ছি আমরা নুন সাকিনের পরে অথবা তানউইনের পরে। এখানে হচ্ছে মিম সাকিনের পরে মিম আসিলে, মিম সাকিনের পরে যদি মিম আসে, দ্বিতীয় মিমে তাসদীদ দিয়া উক্ত মিম সাকিনকে, মিম সাকিনের পরে যদি কি আসে? মিম আসে। তো এই মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে, এখানে উদাহরণটা খেয়াল করুন, এই মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে দ্বিতীয় মিমকে, এই দ্বিতীয় মিমকে তাসদীদ দিয়া, এই দ্বিতীয় মিম, এটা কি প্রথম মিম? এটা হচ্ছে দ্বিতীয় মিম। এইখানে বলা হচ্ছে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়া, এই যে তাসদীদ আছে, তাসদীদ উক্ত মিমকে, উক্ত মিম সাকিনকে গুন্নাহর সহিত মিলিয়ে পড়িতে হয়, ইহাকে ইদগামে শাফউই বলে। তা আপনি একটা জিনিস মনে রাখবেন, শুধু মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্না হবে। আর সেই গুন্নাটার নাম কি? ইদগামে শাফউই। মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে শাফউই। এই কথাটা আপনি চক্ষু বন্ধ করে 10 বার পড়েন। মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে শাফউই, আর মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে শাফউই। এটা পরে দেখাবো। এখন আপনি এতটুকু পড়েন, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে শাফউই, ইদগামে শাফউই। এখন এখানে উদাহরণটা দেখেন, হামজা মিম জবর আম, গুণ হবে হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আম মান। মিম সেকেন্ডের পরে মিম আসছে, তাহলে কি হবে? ইদগামে শাফউই, ইদগামে শাফউই। এখন ওয়াও জবর ওয়া, এই কাফ এই মিমকে ধরবে, কাফ মিম জবর কাম, ওয়া কাম, মিম নুন জের মিন, ওয়া কাম মিন, গুণ হবে হামজা জের ই, লাম ইয়াসবুল লাই, ইলাই। কাফ এই মিমকে ধরবে, কাফ মিম পেশ কুম, ইলাইকুম। এই যে কুম, এই যে উম করে একটা গুণ করি কুম, এই যে গুনগুন একটা শব্দ, এইটা হচ্ছে গুন্না। আর এই গুন্নাটার নাম হচ্ছে কি? ইদগামে শাফউই, ইদগামে শাফউই, ইদগামে শাফউই। ইলাইকুম, মিম র পেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম ওয়াও পেশ লু, মুরসালু, নুন জবর না, মুরসালুন। ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন।
আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই হা এই মিমকে ধরবে হা মিম জের হিম ইদগামে শাফি হা মিম জের হিম গুণটার নাম ইদগামে শাফি আলাইহিম মিম জবর মা তা জবর তা মা তা রা আলিফ দুই জবর রান মা তা রা থামলে দুই জবর উপরে যখন ওয়াকফ করে তখন টান হয় আলাইহিম মাতারা আলাইহিম মাতারা আলাইহিম মাতারা। তা প্রথম নিয়ম গেল কি ইদগামে শাফি। এরপর দ্বিতীয় নম্বরে আসেন, একটু ধৈর্য ধরেন, আমি একটু ঠিক করে নিচ্ছি। ইকফায়ে শাফি, প্রথমে গেছে ইদগামে শাফি, এরপর আছে ইকফায়ে শাফি। মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে শাফি, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে শাফি, মিম সাকিনের পরে মিম আসলে ইদগাম, আর মিম সাকিনে বা আসলে ইকফা। মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফায়ে শাফি বলে। ইহাকে কি বলে? ইকফায়ে শাফি বলে। এখন ইকফায়ে শাফি আর ইকলাব গুন্না, এই দুইটা গুন্না ঠোঁট ফাঁকা রেখেও করা যায়, ঠোঁট মিলিয়েও গুন্না করা যায়, কিন্তু গুনগুন আওয়াজে গুন্না আপনাকে করতেই হবে। এখন প্র্যাকটিক্যালি ধরেন কিভাবে আমরা বানান করে আদায় করব গুন্নাগুলি। হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, এই যে গুনগুন আওয়াজে গুন্নাটা করতে আছে, এটার নাম কি? ইকফায়ে শাফি। ইকফায়ে শাফি। আম বাজের বি হা খারাজের হি, খারা জবর খারাজের উল্টা বেশ একালিফ টান হয়, তা খারাজের এখানে কি হবে? একালিফ টান হবে। আম বিহি জিম নুনজের জিন, নুন জবর না জিন, তা দুই পেশতুন, বানানোর সময় তা দুই পেশতুন, ওয়াকফ করলে গোলতা কি হয়ে যায় মনে আছে? হা হয়, গোলতা হা উচ্চারণ হয়। জিন্নাহ, জিন্নাতুন আবার যেন কেউ না বলেন, জিন্নাহ। আম বিহি জিন্নাহ, এই গুণটার নাম ইদগামে ইকফায়ে, ইকফায়ে শাফি। রবা জবর রব্বা পেশ বু, রব্বু হা মিম পেশ হুম, রব্বুহুম বাজের বি হা মিম জের হিম, রব্বুহুম এইখানে গুণটা, রব্বুহুম বিহিম, রব্বুহুম বিহিম। কফ মিম পেশ এই যে গুনগুন আওয়াজে একটা শব্দ করতেছি, এটার নামই কি? গুন্না। এই গুনগুন আওয়াজে ঠোঁট মিলিয়েও করা যায়, ঠোঁট ফাঁকা রেখেও করা যায়। যদি কেউ ফাঁকা রাখেন সমস্যা নাই, মিলাইলেও সমস্যা নাই, কিন্তু ফাঁকা রাখলে আপনাকে খেয়াল রাখতে হবে ফাঁকা কতটুকু রাখবেন। শুধু বাতাস বের হয় অতটুকু স্থান, মানে চুল পরিমাণ, কাগজ পরিমাণ যত কম পারা যায় ফাঁকা রাখতে হবে। এমন ভাবে ফাঁকা রাখা যাবে না যে দাঁত দেখা যায়, এমন ফাঁকা রাখা যাবে না। কফ মিম পেশ বাজের বি হামজা জালজের ইদ, বিইদ, নুন লামজের নীল, বিইদ নীল, লাম খারা জবর লা, এখানে ভুল করে যেন কেউ না পড়েন, লাম খারা জবর ল, কি হবে? লাম খারা জবর লা। আল্লাহ লামের আগে যদি জের থাকে তাহলে আল্লাহ লাম পাতলা হয়, লা পড়তে হয়। আর যদি আল্লাহ লামের আগে জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ লাম মোটা করতে হয়, লাম খারা জবর ল। এখানে কি করতে হবে? পাতলা করতে হবে, লাম খারা জবর লা। হাজির হি বিইযনিল্লাহ। এই 3 নাম্বার নিয়ম হচ্ছে ইজহারে শাফি। এতক্ষণ বললাম ইদগাম ইকফা, ইদগাম ইকফা, এখন হচ্ছে ইজহারে শাফি। মিম ও বা, মিম ও বা ব্যতীত অন্য হরফ, মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য হরফ আসলে ইজহার তথা স্পষ্ট করিয়া পড়িতে হবে। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য শব্দ আসে, আরবি হরফ 29টি, তাহলে 2টা বাদ দিলে থাকে 27টি, বাকি 27টি হরফ আসলে কি হবে? ইজহারে শাফি,
ইজহারে শফি, তথা স্পষ্ট করিয়ে পড়তে হবে, একেবারে স্পষ্ট। কোন ওই যে গুনগুন আওয়াজ করেছি এতক্ষণ, এরকম কোন গুনগুন আওয়াজ করা যাবে না। যদি করেন তাহলে গুনাহগার হবেন। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। এন্ড আপনি যদি লাম জবর লা, হা মিম পেশ হুম, হবে না। লাহুম, ফা ইয়াজের ফি, এক আলিফ টান হবে। হা আলিফ জবর হা, এক আলিফ টান হবে। লাহুম ফিহা, লাহুম ফিহা, লাহুম গুণনা করা যাবে না। বাজের বি, হামিম জবর হাম, নাকি পড়বেন হামিম জবর হাম, গুণনা করবেন নাকি? মিম সাকিনের পরে দাল আসছে, মিম সাকিনের পরে গুণনা করতে লাগবে কি মিম অথবা বা, এখানে আসছে দাল, গুণনা করা যাবে যাবে না। বাজের বি, হামিম জবর হাম, বিহাম, দাল জের দি, বিহামদি, কাফ জবর কা, বিহামদিকা, বিহামদিকা। লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদে, লাম ইয়া লিদে, লাম ইয়া লিদে। লাম মিম জবর লাম, স্পষ্ট হবে, গুণনা করা যাবে না। আবার ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, গুণনা করা যাবে না। ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদে, ওয়ালাম ইউলাদে। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, গুণনা করা যাবে না। নুন শিন জবর নাশ, আলাম নাশ। রাহা জবর রাহ, আলাম নাশ রাহ, আলাম নাশ রাহ। আপনি যদি বলেন আলাম নাশ, হবে না। তাহলে আপনার আমাদেরকে এগুলি অবশ্যই ঠিক করতে হবে, অবশ্যই আপনাদেরকে তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করতে হবে। মরণের আগ পর্যন্ত চেষ্টা করা যাবেন, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আর যে ব্যক্তি যেটা নিয়ে সাধনা করে ওটা সে অবশ্যই হাসিল করতে পারে 2 দিন আগে অথবা 2 দিন পরে, এটা ইতিহাস প্রমাণিত। আপনি যে জিনিসটি নিয়ে সাধনা করবেন সেই জিনিস আপনি পাবেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আর পবিত্র কোরআনুল কারীম যদি নিয়ে আপনি সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করেন, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীমের পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।